আরে গাইস, ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে স্কুইড ডল শুরু হয়ে গেছে আর আমার তো আসতে অনেকই দেরি হয়ে গেছে। আর এই তো ফাইনালি যখনই চলে আসলাম আর দেখছি স্কুইড ডলের এটা তো দেখছি পুরো উল্টে পড়ে গেল, আমার গাড়িতে আটকা বেঁধে। আর এখানটায় দেখো খেলার জন্য কত ছেলে পিলে চলে এসেছে। আরে ফ্যাগলিনের বাচ্চা ফ্যাগলিন, তোর সারাদিন দেরি হতে থাকে, তুই তাড়াতাড়ি করে এবার দেখ তোকে টানতে টানতে এখান থেকে বের করে নিয়ে অনেক দূর পানে ফেলে দেবো। আর এই নে তোকে এবার বাইরের সাইড পানে টানতে টানতে নিয়ে চলে এসেছি ফাইনালি। আর সব সময় তুই গেম খেলতে অনেকই দেরি করে ফেলিছিস। আরে গাইস, আমার তো স্কুইড ডল গেমটা খেলতে গিয়ে অনেকই দেরি হয়ে গেছে বলে স্কুইড ডলের এই প্লেয়ারটা দেখছি আমাকে টানতে টানতে পুরো আমার বাড়ির ধারে নিয়ে এসে এখানটা ফেলে দিয়ে আমাকে চলেই যাচ্ছে। আজ তো আমাকে দেখছি পুরো আস্তে আস্তে ঘরের মধ্যে পুরো ঢুকিয়ে দিল। আর আমার এত লাগা লেগেছে না, আজ আমি পুরোই মারাই গেলাম মনে হয় ফাইনালি। আরে গাইস, দেখছি তো এই ফ্যাগলিনটা অনেক লাগা রয়ে গেছে। আর এ তো দেখছি আমার পানে এসে আমাকে পুরো ধাক্কা মেরে উল্টে ফেলে দিল। আর আমি তো মনে হয় বাঁচবই না। আর এত টাকা রেগে গেছে না, তার জন্য দেখো আমাকে মেরে পুরো ছাদের উপর আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে দুতলার উপর। আরে গাইস, আমাকে ওই স্কুইড ডলের ওখান থেকে তাড়িয়ে দিল না। আমার কাছে তো একটা শুট আছে, আর এই শুটটা পরে এবার আমি তাড়াতাড়ি চলে যাই স্কুইড ডলের কাছে। আর এই শুটটা তো দেখছি অনেকই সুন্দর, আর এই তো আমি অনেকই সুন্দরভাবে পরেই ফেললাম ফাইনালি। আর গাইস দেখো একবার শুটটা দেখতে কতই না অসম লাগছে। আর আমার তো এখন পরে এইটা দিয়ে এবার কেউ আমাকে ঠিক মতন চিনতেই পারবে না। যাই এবার তাড়াতাড়ি করে ওদের এই গাড়িটা নিয়ে আমি এখান থেকে চলেই যাই। এই তো অনেকই সুন্দর আমি এই স্কুইড ডলের এটাকে ধাক্কা মেরে আমি এখান থেকে এদের গাড়িটা নিয়ে এবার তাড়াতাড়ি করে ওই সাইড বেড়ে চলে যেতে শুরু করে দিই। আরে আরে ফ্যাগলিন, তুই একা একা যাস না, আমাকেও এই গাড়ির মধ্যে নিয়ে যা, নাহলে তো এই সুইট ডল গেমটা কখনোই স্টার্টই হবে না। আরে আরে হ্যাঁ, এ তো ঠিকই বলেছে স্কুইড ডলের। আর আমাকে টানতে টানতে নিয়ে এসেছিল না, এবার আমি ওকে টানতে টানতে এবার ওই স্কুইড ডলের গেমের ভিতরে নিয়ে চলে যাব। আর এই দেখো দেখো বন্ধুরা, একে গাড়ির সাথে বেঁধে নিয়ে কত সুন্দর টানতে টানতে এখানটায় নিয়ে এসে উল্টে পুরো ফেলেই দিব এবার। আর বন্ধুরা তোমরা একবার দেখো একে কত সুন্দর পুপা করে ঘুরাতে ঘুরাতে পুরো একবার স্কুইড ডলের কাছে ধাক্কা মেরে ফেলে থুয়ে চলে আসলাম। আর আমাদের এখানটায় সকল বন্ধুরা দেখছি আমার আগে চলে এসেছে, আর এরা তো সবাই এক এক করে দাঁড়িয়েই পড়েছে ফাইনালি। আর গাইস দেখো উপরে কতগুলো টাকা আছে, আর পাশে অনেক টাইমও চলছে। এই টাইমের মধ্যে আমাদের এক এক করে ওই দ্বার পর্যন্ত যেতে হবে স্কুইড ডলের কাছে। আরে আরে তোমরা সবাই রেডি আছো তো? আমি এই যখনই বাজবে তখন তোমরা এক এক করে সবাই চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রেডি আছি। আরে ফ্যাগলিন দাদা চলো চলো এবার তাড়াতাড়ি দৌড় মেরে সামনের ধরে আগাতে শুরু করে দি। আরে হ্যাঁ শিনচান, তুই তো ঠিকই বলেছিস, কিন্তু এক সেকেন্ড এখানটা দেখ স্কুইড ডলটা আমাদের মানে তাকাচ্ছে। তোরা সবাই মিলে ট্যাসু হয়ে যা, নালে তো আমাদের সবাইকে লেজার দিয়ে পুরোই মেরেই শেষ করে ফেলবে। আরে হ্যাঁ ফ্যাগলিন দাদা তুমি ঠিকই বলেছো, চলো চলো এবার স্কুইড ডলটা আমার পেছন পেরে তাকাতে চলেছে, আমরা দৌড় মেরে সামনের ধরে আগাতে শুরু করে দি। আরে আরে শিনচান, তুই তো দেখছি আস্তে আস্তে যেতে গিয়ে উল্টে পড়ে গেলে, আজ তো তুই মনে হয় গেম থেকে পুরোই বাদ হয়ে যাবে। কিন্তু অ্যাকশন এই এমপিজিটা দেখছি অনেক জোরে জোরে দৌড় মেরে আমাদের সাথে অনেকটাই আগে চলে গেল। আরে এমপিজি, তুই ভেবেছিলি তোকে কেউ ধরতেই পারবে না, আর তুই অনেক দেরিতে চলে এসেছিলি না। আর এই নে তোকে ধাক্কা মেরে কত দূর ফেলে দিলে। আর ফ্যাগলিন তো দেখছি এখানটা অনেকে আগে চলে এসেছে, আর এই বাচ্চাটা দেখছি অনেকই পেছনে আছে। আরে আরে গাইস, এবার এই স্কুইড ডলটিকে এই ফ্যাগলিনের উপর আমাকে ভালো করে নজর রাখতে হবে। এই মধ্যে থেকে তো একজন এই গেমটা থেকে পুরোই বাদ হয়ে গেছে। আর এবার দেখা যাক এদের মধ্যে কে বাদ হয়ে যায়। আরে ফ্যাগলিন দাদা এই স্কুইড ডলটা দেখছি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বলে আমার এখন অনেকে বিরক্ত হচ্ছে এই একভাবে দাঁড়িয়ে থাকতে। চলো না এবার তাড়াতাড়ি করে আমরা দৌড় মারতে শুরু করে দিই। আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আর এই তো আমি যখন দৌড় মারতে গেলাম আমি তো উচুট খেয়ে নিচে পড়ে গেলাম, আর অনেক বাচ্চাই বেঁচে গেছি। আরে আরে কিন্তু অ্যাকশন এখানটা দেখছি হালতু চলে আসছে, আর হালটা দেখছি উপর থেকে নিচে পড়ে গিয়ে পুরো উল্টে সাটিয়ে শুয়ে গেছে। হা 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 হো হো হো, আরে হাল, তুই ভেবেছিলি কখনোই তোকে ধরতে পারবো না, আর এখানটা দেখছি হাল তো পুরো উল্টে এই কিভাবে শুয়ে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে কিন্তু অ্যাকশন এখানটায় গিয়ে আমাকে ভালো করে দেখতে হবে। আর এই তো অনেক সুন্দর এখানটায় যখনই আসলাম আর একে ধাক্কা লেগে দেখছি আমি পুরো পড়ে গেলাম। আর আমি তো দেখছি এ অনেক সুন্দর নড়াচড়া করছে। চলো একে এবার তাড়াতাড়ি করে গেম থেকে বাইরে বের করে দিই। আরে আরে বন্ধুরা, এখানটায় দেখছি স্কুইড ডলের প্লেয়ারটা পরপর দুইজনকে পুরোই তাড়িয়ে বের করে দিল। এবার তো ফাইনালি আমাকে আগের ধারে গিয়ে এই কমপ্লিট করতেই হবে। আর এখানটায় আমরা এই কজন আছি, এবার তো মনে হয় কে বাদ যাবে আমি কিছুই বুঝতে পারছি না। আরে আরে এবার তো দেখছি এই ধারে এমপিজিটা অনেকই সুন্দর আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে হেলিকপ্টার দিয়ে একে ধাক্কা মেরে পুরো উল্টে দেবো। আর এই তো যখন এই হেলিকপ্টার দিয়ে ওকে ধাক্কা মারলাম এখানটা দেখছি আমার হেলিকপ্টারটা পুরোই বাস্ট হয়ে গেল, আর এই তো দেখছি পুরোই মারা গেল। আরে আরে এখন তো আর একটা এমপিজি আছে, যাই তাড়াতাড়ি করে এবার ওকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে। আর এই তো অনেকই সুন্দর হবে এই এমপিজিটাকেও আমি অনেকই সুন্দর মারতে গেলাম, আমি তো উল্টে পড়ে গেলাম। আর এই তো দেখছি একা একাই পুরো বাইরের সাইডে মানে যেতে শুরু করে দিই। আরে গাইস, এখানটা তো দেখছি স্কুইড ডলের এখান থেকে এক এক করে সবাই চলে যাচ্ছে। পরপর আমরা কতজন ছিলাম সকল বন্ধুর মধ্যে থেকে 4 জন তো এখনই আউট হয়ে গেল। আর ফাইনালি তো এবার আমাকে গিয়ে পাস করতে হবে। আর এই তো অনেকই সুন্দর যখন গুনো শুরু হয়ে গেছে, আর আমি তো অনেক জোরে একটা জাম করে দিলাম। আরে ফ্যাগলিন দাদা তুমি তো পাস হয়ে গেলে, এবার তাড়াতাড়ি করে আমু চলে যায়। কিন্তু অ্যাকশন আমু তো দেখছি এখানে পড়েই গেলাম ফাইনালি। আরে আরে
সিনচান কোনো ব্যাপার নাই, চলো এবার আমরা অনেকই সুন্দর হয়ে এখানটা ফাইনালি এই সবাই মিলে জিতেই গেলাম এই স্কুইড ডলের গেমটা। এবার তো আমাদের অনেকই সুন্দর মজা লাগছে, কিন্তু এক সেকেন্ড এখানটা এটা আবার কি জিনিস চলে আসলো? আরে ফ্র্যাঙ্কলিন দাদা ঠিকই বলেছো, এটা তো আমি বুঝতে পারছি না এটা আবার কি জিনিস, কিন্তু আমি যখনই ধরতে গেলাম আমি তো দেখছি এটা কি হয়ে গেলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে সিনচান তুই এটা কি বেনে গেলি? হা হা হা, আমার তো দেখে অনেকে হাসি লাগছে তোর এইসব দেখে। আর তুই কত বড় হয়ে গেছিস আগে সারা, তুই একবার ভালো করে দেখ তোকে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি কি বলছো? আমি অনেক বড় হয়ে গেছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না ঠিক মতন করে। আরে আরে আমার তো এইসব দেখে অনেকই সুন্দর হয়ে এখন নাচতে মন যাচ্ছে। আর এই তো অনেকই সুন্দর আমি তাতই করে নাচতে শুরুই করে দিয়েছি। আর এত সুন্দরভাবে আমার এইসব গেমটা পূরণ হয়ে যাবে আমি তো বুঝতে পারিস না। আর এই স্কুইড ডল তো আমাদের ধরতেই পারলো না ফাইনালি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা কিন্তু অ্যাকশন এখানে দেখছে স্কুইড ডল চলে এসেছে, আর এটা এগুলো কি ধরে আছে এক এক করে, আর এই গোলের মধ্যে মনে হচ্ছে আমাদের সবাইকে এটাও কমপ্লিট করতে হবে। আরে বাচ্চারা এবার তোমাদের সবাইকে এই স্কুইড ডলের মধ্যে দিয়ে এক এক করে জাম্প করে এইটাকে পার করতে হবে। আর তোমরা সবাই মিলে এক এক করে না পার করতে পারলে এই গেমটা থেকে সবাই এক এক করে বাইরে বাদ হয়ে যাবা। আরে গাইজ এটা তো কোনো ব্যাপার না। আর এই তো অনেকই সুন্দর এবার আমি জাম্প করে দিলাম, মানে পৌঁছে যাবো। আর এই তো অনেক সুন্দরভাবে জাম্প করে দিলাম, আমি পৌঁছেই গেলাম। পরপর তো এবার আমি সামনের ধারে আগাতে শুরু করে দিয়েছি। আর এটাও দেখছি অনেকই সুন্দরভাবে পার করে ফেললাম। আরে গাইজ এবার তাড়াতাড়ি করে এটার ধারে পার করতে যাই, কিন্তু অ্যাকশন এটা তো পার না করতে আমি পুরো পিয়ার পোর্টের মধ্যে চলে এসেছি। আর আমি তো এই গেমটা দিয়ে পুরোই বাদ হয়ে গেলাম। ফ্র্যাঙ্কলিন দাদা এবার কোনো টেনশন করো না, এবার তোমাদের শিনচান যাবে। আর এই দেখো দেখো শিনচান অনেকই সুন্দরভাবে লাফ মারতে চলে যায়, আর পরপর করে একটা পার করে আরেকটাও পার করে ফেললো কত সুন্দরভাবে। আরে গাইস আমি তো ফাইনালি দুটো পার করে ফেলেছি, এবার এটাকেও পার করে ফেলতে হবে। আর এই তো অনেকই সুন্দর জাম্প করে দিয়েছে, আর এটাও দেখছি ফাইনালি পারই করে ফেললাম। আরে গাইস আমি তো ফাইনালি এই গেমটা থেকে অনেক সুন্দর জিতেই গেলাম, আর আমি পরপর তিনটে পার করে ফেলেছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা এবার তুমিও চলে আসো তাড়াতাড়ি করে। আরে ফ্র্যাঙ্কলিন তুই একটু দাঁড়া আমি এবার যাই। এই তো আমি এবার জাল দিয়ে আমি অনেকই সুন্দর হয়ে এক এক করে লাভ মারতে চলেছি, কিন্তু অ্যাকশন আমি তো ফার্স্টেই লাভ মারতে গিয়ে উল্টে পড়ে গেলাম। আর আমি তো এখানটা দেখছি উল্টে পড়ে যাওয়ার কারণে আমাকে এই গেমটা থেকে অনেকই সুন্দর স্কুইড ডল বাদ দিয়ে দিল। আরে ফাইটারম্যান তুমি এই গেমটা থেকে অনেকই সুন্দরভাবে বাদ হয়ে গেছো, তুমি এইখানটায় ঠিক মতন করে লাভ মারতে পারোনি, তার জন্য তুমি এই গেমটা থেকে পুরোই বাদ হয়ে গেল। আরে গাইজ এই গেমটা থেকে তো দেখছি পরপর হয়ে দুইজনের তো বাদ হয়ে গেল। আর আমার শিনচান বন্ধু অনেকই সুন্দর বাজে গেছে। এবার তাড়াতাড়ি করে আমি এর উপর দিয়ে এক এক করে লাভ মারতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর একটা লাভ মেরে আরেকটা যে যাচ্ছিলাম এখানটা দেখছি আমি অনেকই কষ্ট করে বেঁধে নিচ পারে পড়ে গেলাম ফাইনালি। আরে গাইজ আমি তো অনেক বাসে আজকে বেঁচে গেছি, নালে তো এই গেমটা আমার সাথে শিনচান অনেক সুন্দর জিতেই যেত। ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি করে এবার দৌড় মেরে এটাকেও কমপ্লিট করে ফেলো, তাহলে আমরা পরপর দুইজনে জিতেই যাবো ফাইনালি। আরে হ্যাঁ শিনচান তুই ঠিকই বলেছিস। আর এই তো দেখ অনেকই সুন্দর জাম্প করে দিয়েছি, এবার এটাকেও অনেক সুন্দর কমপ্লিট করে ফেললাম। আর আমি তো এটা অনেক সুন্দর জিতেই গেলাম ফাইনালি। আর আমি ভেবেছিলাম এই স্কুইড ডলের গেমটা আমি কখনোই কমপ্লিট করতে পারবো না। ফ্র্যাঙ্কলিন দাদা আবার তো দেখছি আরেকটা কম্পিটিশন দিচ্ছে, এটা আবার কি? আরে মনে হচ্ছে এখান থেকে আমাদের দুইজনকে ওই সামনের ধারে ওই কমপ্লিট করতে হবে, যে কমপ্লিট করবে সেই ম্যাচটা ফাইনালে জিতেই যাবে। আরে হ্যাঁ শিনচান তুই তো ঠিকই বলেছিস, ওটা হলো ফিনিশ লাইন, এখান থেকে দৌড় মেরে অদূর পর্যন্ত যে যাবে। আরে দেখছি এই শিনচান তো কথা বলার মধ্যে আগে দৌড় মারতে শুরু করে দিয়েছি। আরে এই শিনচানের আগে তো আমি জিতেই যাবো। আর এই তো ফাইনালি আমি অনেকই সুন্দর যখন দৌড় মেরে গেলাম, আর আমি দেখছি অনেক সুন্দর ফাইনালি জিতে গেলাম। আর শিনচান তো এই ম্যাচটা হেরে যাওয়ার কারণে আমি দেখছি এখানে পুরো 1 কোটি টাকা জিতেই গেলাম। আরে গাইজ আমি তো কখনোই বিশ্বাস করেছিলাম না এই 1 কোটি টাকা আমি ফাইনালি জিতেই যাবো। এবার তাড়াতাড়ি করে আমি চলে যাই। আর এখানটা দেখছি আমাদের শহরের মধ্যে আমি এটা জিতে গেছি বলে এরা দেখো কি সব বলছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা জিন্দাবাদ জিন্দাবাদ, এই স্কুইড ডল গেমটা জেতার জন্য অনেক সুন্দরভাবে আমাদের শহরটাকে বাঁচানো ফেললা এই স্কুইড ডলের হাত থেকে। আরে বন্ধুরা এটা তো কোনো ব্যাপার না, যে করে হোক আজ তো আমাদের তোমাদের সবাইকে এই শহর থেকে বাঁচাতে হতো, নাহলে তো এই স্কুইড ডলরা আমাদের শহরের মধ্যে এসে সবাইকে এক এক করে নষ্ট করে দিত। আর এখানটায় তো আমার অনেক বন্ধুরাই পুরো বিপদের মধ্যে পড়ে গেছে, আর এরা তো এই গেমটা থেকে পুরোই বাদ হয়ে গেছে। আরে তাই তো ফ্র্যাঙ্কলিন তুই ঠিকই বলেছিস, আর তুই তো অনেকই কষ্ট করে আমাদের এই গেমটা থেকে জিতেই গেলি ফাইনালি। আর বন্ধুরা তোমাদের যদি এই ফ্র্যাঙ্কলিন দাদার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।